তো আজকে আমি আপনাদের মাঝে পরিবেশন করব আজাজিলের জীবনী। আজাজিল কিভাবে ইবলিস শয়তান হয়েছিল, আজাজিলের পিতামাতার নাম কি ছিল, আজাজিল কিভাবে কোথা থেকে জন্মগ্রহণ করেছিল, সম্পূর্ণ ঘটনা বলি। একটা একটা তিনি এত ইবাদত করেছিলেন, আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছিলেন, একটা একটা আসমানে উঠেছিলেন, এক একটা নাম উপাধি তাকে দেওয়া হয়েছিল। কিন্তু পরিশেষে সেই আজাজিলের কি করুণ পরিণতি হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। 6 লক্ষ বছর ইবাদতে কেন হয় এমনি, শুনলে জানি হবে জ্ঞানী ইবলিসের ওই জীবনী। পিতা খুবাইশ মাতা নীলবিষ ছিল বাপ মায়ের নাম, সিজিল দোজখে 7 জমিনে জন্ম যাহার জাহান্নাম। শুনলে হবে জ্ঞানী ইবলিসের জীবনী, শুনলে হবে জ্ঞানী ইবলিসের জীবনী। জন্ম নিয়ে সিজদায় ঝুঁকে গেল রে ইবলিস, 7 জমিনে 7000 বছর সিজদায় রত দিবানিস। 7 জমিনে 7000 বছর সিজদায় রত দিবানিস। নমরুদ ইয়াকুতের পাখা মেলে ওঠে প্রথম আসমানে, খাস নাম দিল তাকে সকল ফেরেশতাগণে, খাস নাম দিল তাকে সকল ফেরেশতাগণে। খাস মানে খোদা ভীরু ইবাদতে মগন, সিজিল দোজখে 7 জমিনে জন্ম যাহার জাহান্নাম। শুনলে হবে জ্ঞানী ইবলিসের জীবনী, শুনলে হবে জ্ঞানী ইবলিসের জীবনী। তার ইবাদত এতটাই ছিল ফেরেশতারা পর্যন্ত খুশি হয়ে গেল। প্রথম আসমানে কি নাম হলো, দ্বিতীয় আসমানে কি নাম হলো, আপনারা শুনতে থাকুন, একের পর এক স্টেপ বাই স্টেপ আমি শোনাচ্ছি। তার ইবাদতে দিবারাতে খুশি ফারিস্তারা, বলুন সুবহানাল্লাহ। তার ইবাদতে দিবারাতে খুশি ফারিস্তারা, দ্বিতীয় আসমানে আবেদ নামে পরিচিত খোদার পেয়ারা। দ্বিতীয় আসমানে আবেদ নামে পরিচিত খোদার পেয়ারা, পেল উপাধি মালিক নামে তৃতীয় আসমানে। মালিক মানে আপোষকারী হয় যাহার মানে, মালিক নামে আপোষকারী হয় যাহার মানে। 1000 বছর ইবাদতে ছিল সেথায় হরদম, সিজিল দোজখে 7 জমিনে জন্ম যাহার জাহান্নাম। শুনলে হবে জ্ঞানী ইবলিসের জীবনী, শুনলে হবে জ্ঞানী ইবলিসের জীবনী। তৃতীয় আসমানে মালিক নামে তার উপাধি হয়ে গেল, কিন্তু চতুর্থ আসমানে কি নামে উপাধি হলো? চৌথ আসমানে ওলি নামে হলো খোদার প্রিয়, ওলি হয়ে জিন ফারিস্তা সবার কাছে শ্রেয়। বলুন সুবহানাল্লাহ। ওলি হয়ে জিন ফারিস্তা সবার কাছে শ্রেয়। মুকরিম মালাইকা নাম হলো পঞ্চম আসমানে, ফারিস্তাদের শিক্ষা গুরু হলো রে সে
বিদানে ফারিস্তাদের শিক্ষা গুরু হলো সে বিদানে সৈয়দ মালাইকা সপ্তম আসমানে হইছে তাহার নাম সিজিল দোজখে সাত জমিনে জন্ম তাহার জাহান্নাম শুনলে হবে জ্ঞানী ইবলিস জীবনী 6 লক্ষ বছর ইবাদতে কেন হয় এমনি শুনলে জানি হবে জ্ঞানী ইবলিসের ওই জীবনী পিতা খুবাইশ মাতা নীলবিষ ছিল বাপ মায়ের নাম ছিজিল দোজখে সাত জমিনে জন্ম যাহার জাহান্নাম শুনলে হবে জ্ঞানী ইবলিসের জীবনী শেষ ছন্দে প্রত্যেকটি আসমানে উঠলো একটা একটা করে উপাধি পেল এত ইবাদত আল্লাহর করেছে এত ইবাদত করেছে কিন্তু পরিশেষে এত ইবাদত করলেও যে অহংকার করে ফেললো তার জন্য সবকিছু একেবারে শেষ হয়ে গেল তার প্রতি আল্লাহর লানত পড়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সকলকে ফেরেশতাদেরকে বললেন তোমরা সকলে সিজদা করো সকলেই সিজদা করলো কিন্তু এই যে আজাজিল সিজদা করলো না মনে অহংকার আনলো আমি এত ইবাদত করি এত আমাকে সম্মান দেওয়া হয়েছে এত উপাধি আর আমি হলাম আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি আমি কিভাবে ওকে সিজদা করব যখনই এমন আল্লাহর কথা অমান্য করলো সাথে সাথে আল্লাহ বলল হে আজাজিল তোর উপর আজ থেকে লানত যা তুই বেরিয়ে যা শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছেন অনেক শিক্ষণীয় বিষয় কিন্তু একটা অহংকার আল্লাহর একটা কথা অমান্য করাই আজাদিলের সবকিছু ধ্বংস হয়ে গেল শয়তানে পরিণত হলো আজ আমরা আদম সন্তান কত গুনাহ কত পাপ আমরা করে যাচ্ছি আল্লাহ কিন্তু আমাদের ভালোবাসে বলে এখনো আপন করে রেখেছেন ভালোবাসে বলে নিঃশ্বাস প্রশ্বাসটা এখনো চলছে ভালোবাসে বলে এখনো পর্যন্ত আজান হচ্ছে নামাজ যেতে পারবে এরকম সুযোগ আছে অনেক জায়গায় তো আছে মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে ভালোবাসে বলে ঠিকমতো দুবেলা দুমুঠো আহার আমাদের জুগিয়ে দেয় আহারে সেই আল্লাহকে কেমনে আমরা ভুলে থাকি আসুন সেই আল্লাহর ইবাদত আমরা করি শেষ ছন্দে অতি মূল্যবান কথা ফারিস্তাদের সরদার হলো সপ্তম আসমানে আর সেই আলাই তোলে খোদা ইবাদতের গুণে বলুন সুবহানাল্লাহ এত ইবাদত করেছে আল্লাহ আরশে আলাই তাআলা কিন্তু তাকে তুলে নিয়েছিল কবি লিখছেন ফারিস্তাদের সরদার হলো সপ্তম আসমানে আরশে আলাই তোলে খোদা ইবাদতের গুণে আরশে আলাই তোলে খোদা ইবাদতের গুণে এত জ্ঞানী এত গুণী দেখো অহংকারে ইবলিস শয়তান হলো প্রভুর হুকুম অমান্য করে ইবলিস শয়তান হলো প্রভুর হুকুম অমান্য করে কয়েমে হান্নান কত ভুল আজ করে আদম সন্তান সিজিল দোজখে সাত জমিনে জন্ম যাহার জাহান্নাম শুনলে হবে জ্ঞানী ইবলিসের জীবনী 6 লক্ষ বছর ইবাদতে কেন হয় এমনি শুনলে জানি হবে জ্ঞানী ইবলিসের ওই জীবনী পিতা খুবাইশ মাতা নীলবিষ ছিল বাপ মায়ের নাম সিজিল দোজখে সাত জমিনে জন্ম তাহার জাহান্নাম শুনলে জানি হবে জ্ঞানী ইবলিসের জীবনী একবার সুবহানাল্লাহ হোক নারে তাকবীর
আহারে, এখানেই আমাদের বুঝতে হবে, এখানেই আমাদের বুঝতে হবে যে অন্যায় অপরাধ করলে হবে না, আল্লাহর হুকুম অমান্য করলে হবে না, তাহলে কিন্তু আমাদেরও এরকম ভুগতে হবে, জাহান্নামে যেতে হবে। বিশেষ করে আমল ইবাদত যতই থাকুক না কেন, যতই তাসবিহ টিপি, যতই নামাজ পড়ি, সেগুলো যদি লোক দেখানো হয় তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। যা কিছু করতে হবে রাজি খুশি সন্তুষ্ট করা, শুধু আল্লাহর উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করা, তাই তো নাকি? লোক দেখানো ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ দেখবে মন, তার মনটা কি, সে আমাকে খুশি করতে চাইছে না দুনিয়া মানুষকে দেখাতে চাইছে, এই মনটা দেখবে। আর যদি যাররা পরিমাণ আমাদের মধ্যে অহংকার আসে তাহলে সব শেষ হয়ে যাবে তো নাকি? শুনলে না এই ঘটনা? এত ইবাদত, এত আমল, এত নামাজ কালাম তো আমরা পড়ছি, আমরা যদি একটু মনে হিংসা আনি, একটু অহংকার আনি, আত্মগরিমা আনি, সব কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। তাই আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের মন থেকে অহংকার, আত্মগরিমা, হিংসা, রাগ, মানে এগুলোকে যেন দূরীভূত করে দেন। একবার বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন, আমি বলেছিলাম একটা প্রশ্ন ধরবো, তাই তো? প্রশ্ন ধরবো বলেছিলাম, বলো তো দেখি, এই যে ঘটনা আমি বললাম শয়তান হয়ে গেল, ইনি কত বছর ইবাদত করেছিল? কত বছর ইবাদত করেছিল? যে বলবে হাতটা তুলবে। প্রথম ছন্দে আমি বলেছি, কে বলতে পারবে? তুমি বলবে, দাঁড়াও, বলো কত? 6 বছর। আচ্ছা, আর কে বলবে? অন্য কেউ কে বলবে? তুমি বলবে, বলো জোরে বলো। 6 বছর না, হলো না। আর কে বলবে? বলতে পারবে তোমাদের মধ্যে? আচ্ছা, ক্যান্সেল করে দিচ্ছি। বলো তো দেখি, এই গজলটা লিখেছেন যিনি, ওই কবি সাহেবের নাম কি, কে বলতে পারবে? আমি বলেছি এই গজল, কে বলতে পারবে? বলো, পারবে কেউ বলতে? হ্যাঁ, হান্নান সাহেব, এসো, চলে এসো, তোমাকে একটা উপহার দেবো। মাশাআল্লাহ, কবি সাহেবের নাম বলে দিয়েছে। খুব সুন্দর সুন্নতি লেবাস, পাঞ্জাবি টুপি পরে আমার একটা ছোট্ট ভাই, সে আস্তে আস্তে এগিয়ে আসছে। একবার তাকবীর দাও, নারে তাকবীর, আরো মহব্বতে নারে তাকবীর। আমি তাকে একটা উপহার দেব। তোমার নাম কি? হাসান। মাশাআল্লাহ, আহারে, নবীজি নওয়াসার নাম ছিল ইমামে হাসান, ইমাম হুসাইন, তাই তো নাকি? সেই নামে নাম, আল্লাহ কবুল করুক। তোমার আব্বাজানের নাম? আব্দুল গফফার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই গ্রামে বাড়ি? পড়াশোনা করছো নিশ্চয়ই, মন দিয়ে পড়াশোনা করো, এটা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক।